বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ 11-এর ফার্স্ট সেমিস্টার ইংরেজি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে টিপসগুলো তোমাদের খুব কাজে লাগতে পারে, বিশেষ করে যারা প্রচুর পরিমাণে দুর্বল রয়েছে এবং ভাবছো পাস করবো কি ফেল করবো, তাদের জন্য কিন্তু এই টিপসগুলো ভয়ঙ্কর উপকারে লাগবে। যে কারণেই ইমিডিয়েটলি তোমাদের সামনে এই বিষয় নিয়ে কিছু টিপস শেয়ার করছি। এই কথাগুলো একটু ভালো করে মনে রেখো। পরপর 4-5টা কথা বলবো, যে 4-5টা কথা একদম মাথায় রাখতে হবে, কারণ আমাদের ইংরেজিতে যদি পাস করতে হয় তাও কিন্তু আমার 12 মার্ক লাগবে। এবার এই ইংরেজিতে 12 মার্কটা তুমি কীভাবে পাবে, একদম তার সলিড ব্যাখ্যাটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। একদম প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে প্রোজ, ভার্স, র্যাপিডিটা, টেক্সচুয়াল গ্রামার এবং কম্প্রিহেনশন টোটাল যে পার্টটা রয়েছে, এই পার্টের মধ্যে দেখো যে জায়গাগুলো থেকে তুমি নম্বর ক্যারি করতে পারবে, মূল যে জায়গা, তার মধ্যে প্রত্যেকটা বিষয়ের পার্টগুলো তোমাকে প্রথম কথা ছোট ছোট অংশে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পড়তে হবে। যদি তুমি সারা বছর পড়াশোনা করো তো স্বাভাবিকভাবে রেজাল্ট ভালো হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু তুমি সারা বছর পড়োনি, পরীক্ষার আগের দিন ভাবছো যে আমাকে পাস করতে হবে, তার জন্য তোমার কি করণীয়? একদম প্রথম কাজ, পরীক্ষার হলে যাবে, গিয়ে যে সময়টুকু পাবে, সময় কিন্তু খুবই অল্প, বুঝে শুনে কাজ করতে হবে। এর আগেও আমি তোমাদের টিপস বলেছিলাম, তার মধ্যে একটা টিপস অবশ্য আমি আজও সেটা বলবো। সেটা হচ্ছে 1 নম্বর যে টিপস, সেটা হচ্ছে এই মুহূর্তে যতটুকু সময় আছে ততটুকু সময় ইংরেজি বই বন্ধ করে দাও। ইংরেজি বই বন্ধ করে যার কাছে যে সহায়িকা বই আছে সেই সহায়িকা বইয়ের প্রত্যেকটা বিষয়ের বাংলা থিমটা জেনে যাও, বা বাংলা গল্প বলো বা কবিতা বলো বা র্যাপিড বলো, যে পার্টগুলো রয়েছে তার বাংলা পার্টগুলো জেনে যেতে হবে। কারণ ইংরেজি প্রশ্ন খুব একটা কঠিন হয় না, বাংলার প্রশ্নটা পড়লেই তুমি অনেক উত্তর পারবে। এবং এটা নিশ্চিত তুমি থাকতে পারো, শুধুমাত্র কেউ যদি বাংলা পড়েও ইংরেজি পরীক্ষার হলে যায়, তাও কিন্তু সে 15 থেকে 20 মার্ক নর্মাল টেনে নিয়ে চলে আসবে। একদম পরীক্ষার হলে গিয়ে দেখবে সে তো বাংলায় পড়লেও আমি পারতাম, এরকমই ব্যাপার কিন্তু ঘটবে। 2 নম্বর যে বিষয় তোমাদের সামনে আলোচনা করছি, আমাদের যে প্রোজ, ভার্স এবং র্যাপিটেডারগুলো রয়েছে, প্রত্যেকটা পার্টের অথরের নাম, অর্থাৎ কে লিখেছেন সেই বিষয়টা খুব ভালো করে মনে রাখবে। তার সঙ্গে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। মোস্ট ইম্পর্টেন্ট কথা। 3 নম্বর পয়েন্ট, বিভিন্ন গল্পের ক্ষেত্রে আমরা দেখব বিভিন্ন লোকেশান এবং ডেটগুলো রয়েছে, সেই লোকেশান এবং ডেটগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। নেক্সট আর একটা কথা বলি, আমাদের 5 মার্ক একটু বুঝে প্র্যাকটিস করলে আমরা এই 5-এর মধ্যে 5 পেতে পারি। সেটা কি, আমাদের কিন্তু একটা আনসিন প্যাসেজ রয়েছে, যে আনসিন প্যাসেজে কিন্তু আমি নম্বর 5-এর মধ্যে 5 টানতে পারি। কিন্তু সেটার জন্য কিন্তু তোমাকে সময় দিতে হবে, বুঝতে হবে এবং বুঝে উত্তর করতে হবে। কারণ এখানে যেহেতু প্যাসেজের মধ্যে আমার উত্তরটা করা রয়েছে, সেহেতু কিন্তু আমি প্রশ্নটা পড়ে সাবলীলভাবে উত্তর করতে পারবো। যারা সারা বছর প্র্যাকটিস করেনি তাদের গ্রামার যে পার্টগুলো আছে তার মধ্যে টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে, প্রিপোজিশন রয়েছে, ক্লজ রয়েছে, পার্টিসিপল রয়েছে, জিরান্ড রয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে। এগুলো প্র্যাকটিস না করলে করা সম্ভব না। এই ধরনের ক্ষেত্রগুলো যদি উত্তর জানা না থাকে, ধরো তুমি উত্তর জানো না, তাহলে এই ধরনের ক্ষেত্রগুলোতে ফাঁকা রেখে আসার কোনো দরকার নেই। অন্তত এ দাগ বা সি দাগ, এই দুটো দাগের মধ্যে একটা দাগ কলমটা ফিল আপ করে চলে আসবে, কাটাকাটি করবে না। ট্রু ফলস কথাগুলো খুব ভালোভাবে বুঝবে। ট্রু ফলস দিয়ে যে প্রশ্নগুলো থাকে সেক্ষেত্রেও ওই এ দাগ বা সি দাগ এইভাবে কিন্তু সিলেকশন করে আসবে। বা অন্যান্য যে টাইপসের প্রশ্ন আসে, কারণ তোমাদের তো সবই এমসিকিউ কোশ্চেন, এখানে তো আর সেই আগের মতো অপশান নেই মাধ্যমিকের মতো যে ট্রু 4টের ক্ষেত্রে যদি আমি ট্রু লিখে দিই তাহলে একটা না একটা আমার ঠিক হবেই, দুটো ঠিক হবেই, সেরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ যেগুলো পারবে না সব এ দাগ দাগাবে অথবা সি দাগ দাগাবে, কারণ ডি দাগে অপশান কম থাকে, বি দাগেও তুলনামূলক অপশান কম থাকে, কিন্তু চেষ্টা করবে এই দুটো দাগের মধ্যে। নেক্সট যে পার্টটা বা যে কথাটা তোমাদের বলবো, যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, খুব অল্প সময়ে শেষ করার জন্য আমি একটা ক্লু তোমাদের বলে যাচ্ছি, যেটা হলো আমাদের যে 3টে কবিতা আছে, বেঙ্গল সেলার, সেকেন্ড কামিং আর কম্পোজড অপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই 3টে কবিতা সবার আগে পড়ো। 3টে কবিতার বাংলা পড়তে খুব বেশি সময় লাগবে না, 3টে কবিতার বাংলা পড়তে খুব বেশি সময় লাগবে না। এই 3টে কবিতাটা ভালো করে পড়ো, কারণ খুবই অল্প পরিমাণ তথ্য কিন্তু এখানে রয়েছে। ফিলিংসের উপর অ্যান্সার দিতে হবে এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সেগুলো খুব তুলনামূলকভাবে পরিমাণ কম। সেখানে দাঁড়িয়ে আমি যদি তোমার প্রোজের দিকে দেখি বা র্যাপিটেডারের দিকে দেখি, সেখানে কিন্তু অনেক অনেক বেশি পড়াশোনা। অর্থাৎ সবার আগে তোমাকে যেটা করতে হবে, 3টে কবিতা রয়েছে, এই 3টে কবিতাকে খুব সলিড করে অল্পের মধ্যে বুঝে নাও এবং বাংলাটাকে, প্রথম কাজ বাংলাটাকে পড়ে রেডি করে ফেলো। যদি বাংলা পড়া হয়ে যায় তারপর দরকার হলে দুবার কবিতার সঙ্গে মিলিয়ে একটু দেখে নাও।
কারণ কবিতার ক্ষেত্রে যদি আমরা দেখি, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার 20 থেকে 4 মার্ক, বেঙ্গল স্টার থেকে 3 মার্ক এবং সেকেন্ড কামিং থেকে 3 মার্ক। এই 4 আর 3 7 আর 3 10, অর্থাৎ এই কবিতার থেকে 10 মার্ক পাওয়াটা কিন্তু খুব বেশি হার্ডি ব্যাপার না। যেখানে তোমাকে র্যাপিড রিডার থেকে 10 মার্ক পেতে গেলে কিন্তু প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এমনকি প্রোজ যে 3টে রয়েছে, সেই প্রোজ 3টের জন্যও কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু খুব সহজে প্রোজ এর অ্যান্সারটা বেরোবে না। তো তোমাদের ফার্স্ট যে করণীয় কাজ সেটা আমি তোমাদের বলছি। প্রথম কাজটা কি করবে, এই মুহূর্ত থেকে যেটুকু সময় হাতে আছে সেই সময়টুকু কী করবে, পরপর নোট করে নাও। 1 নম্বর কাজ যেটা হচ্ছে কবিতাগুলোর বাংলা মিনিং রেডি করে ফেলা, তারপরে কবিতাগুলোকে একটু বোঝা গেল। 2 নম্বর কাজ হচ্ছে গল্পের যে বিষয়গুলো রয়েছে তার বাংলা মিনিং রেডি করা, আর যদি সময় থাকে তো সেটাকে বোঝা। 3 নম্বর কাজ হচ্ছে এই আমাদের র্যাপিড রিডারের যে পার্টগুলো রয়েছে বাংলা মিনিং বুঝে নেওয়া এবং তার গল্পটাকে যদি পারো একবার বুঝে নেওয়া। এইটুকু কাজ করতে খুব বেশি সময় লাগবে না বাংলা রিডিং পড়তে। আমি কিন্তু ইংলিশ পড়তেই বলিনি, যার কাছে যে সহায়িকা রাখবে দেখবে উল্টো দিকে বাংলা করা আছে, সে বাংলার পাঠটুকু পড়ো। 4 নম্বর যে কাজটা পরীক্ষার হলে গিয়ে তোমাকে করতে হবে, আনসিনটাকে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। 5 নম্বর যে কাজটা তোমাদের বলছি, কোনো কোশ্চেন ফাঁকা রাখবে না, এ বা সি দাগ নর্মালি দাগিয়ে দিয়ে চলে আসবে, সব ঘর ফিল আপ করবে। বোঝা গেল কি বললাম? এইটুকু কাজ করো আর পরীক্ষাটা শান্ত মনে দাও, পরীক্ষা ভালো হবে, রেজাল্টও ভালো হবে, নিশ্চিন্ত থাকো। যা হয়েছে হয়েছে, নেক্সট টাইম আরও ভালো করে পড়তে হবে, ব্রড কোশ্চেন রয়েছে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর ব্যাকরণের সেক্টরের ক্ষেত্রে যদি ব্যাকরণ করতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি না করতে পারো সেই একটাই অপশান। এক্ষেত্রে তুমি এইটুকু যদি একটুখানি সময় দিয়ে যদি মেনটেন করতে পারো তাহলে দেখবে ফার্স্ট সেমিস্টারে আমাদের যেটুকু মার্কস দরকার 5 মার্ক, সেই 5 মার্ক পাওয়াটা খুব বেশি টাফ হবে না, বরং আরও অনেক বেশি বেশি মার্কস কিন্তু তোমরা পাবে। সকলের জন্য শুভকামনা রইল, আশা করি সকলেরই পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।